লাগবে। এই পার্টি নেতারা নাই গিয়ে দরখাস্ত মেরে দিতিস, একবারে 1 মাসের মধ্যে বিধবা ভাতা রাননি। ও কথা বলতে নেই বাবা। আর নেতারা তো হাত পেতে আছে, 1000 থেকে 200 টাকা কেটে নেবে দিয়ে দেবে। তো চিন্তা কি আছে রে? দেখ 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 শাসন করে দে ভালো করে। বুড়ি আয় কেমন চলছে ভাবো একবারে আগ্রা বিষ্ণুপুর। দেখ কত দূর পালিয়ে গেছে দেখ। এখানে নাই, এদিকে যা। পয়সার লোক কোথাকার, চেহারা খানা দেখ। তুই দেখ বাবা দেখ, মনে হচ্ছে শিয়াল হাঁটছি একবার। হাবল ভাষা দেখো। আমি তোর বাবা। বাবা ছিড়ি কথা, আমি বাবা বাবা আইলে আমার বাবা তোর জন্য বেঁচে দিয়েছে। হাবল তোর সিন্দুকটা লেগে বেঁচে দিয়েছে, আর লোকে চালিয়ে দিতাম। চালিয়ে দিতিস? বলতে নে কথা বলতে নে বাবা। তো বাবা 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 গো তুমি মদ খেও না বাবা। কেন 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 তুমি মদ খেও না, তোমার জন্য মান সম্মান থাকছে না। কেন? এই গাঁয়ের লোকে কি বলছে হাঁপানের লোকে? কি বলছে? বলছে আমি রাস্তায় গেলি বলো ওই দেখ মাতালের বেটা। তাই বলছে? হ্যাঁ বাবা ঠিকই বলছে। কেন? আমি মদ খাই, হ্যাঁ। তুই আমার বেটা, তুই মাতালে বেটা বলিছে। বাবা তোমার পায়ে ধরছি, বাবার মুখে গন্ধ। বাবরে মনে হচ্ছে মুখে খাইকে দিয়ে দেবে। যাস না। আরে খাই কি করে রে? বাবা তুমি মদ খেও না। ওরে হাবল, এই মদ খাওয়ার জন্য কত অশান্তি বলো। অশান্তি? হ্যাঁ বাবা শোন, মদ কি জিনিস হ্যাঁ সে যে একমাত্র যে খেয়েছে সেই জানে মদের মর্ম। মদকে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদকে মনে হয় এই হাঁপানিয়ার মাঠে যত জমি আছে সব জমি আমার। জমিদারের বেটা, আর কন্ট্রোলের 5 কেজি চাল ছাড়া ভাত হয় না। তাহলে কত বড় জমিদার বোন। বাবা বাবা তোমার পায়ে ধরছি বাবা। হাবল, বাবা গো মদ কি জিনিস একমাত্র যে খেয়েছে সেই জানে। তুই খাস নাই কোনোদিন, না তাই মদের মর্ম জানিস না। তো আমার একমাত্র ছেলে, তুই যদি আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমাদের হাতি বলো। আরে তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই 1 কাপ মদ যদি আমার সামনে খেয়ে দেখাইতে পারিস, তাহলে আমি জীবনে মদ খাবো না। তিন সত্যি? তিন সত্যি। হ্যাঁ হাতি বলো। এই দেখ, খাবো না খাবো না খাবো না। তুই যদি মদ খেয়ে দেখাস, তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে 3 সত্যি করে বললাম, খাবো না খাবো না খাবো না। হাবল, ওই মাতালের কথা শুনছিস? মাতাল কোনোদিন সত্যি কথা বলে? জিদ্দে ছেড়ে দিতে পারে জানি। জিদে মাতালরা সবই পারে, জিদ্দে ছেড়ে দিতে পারে। বাবা তার কথা দিয়েছো তুমি, আমি মদ 1 ঢোক খেলে আমি আর জীবনে মদ খাবো না। হাবল, মদ ভালো জিনিস না রে, সব নেশা হলে কি করে জানিস? বলবি না, মদ খেয়ে নেশা হয় না রে, ওসব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি? মদ যখন কিনে আনবে না, হ্যাঁ। তখন দেখবে আন্ডারপ্যান্টে ফাঁকে ভরে দিয়ে আসছে, ওই লুকিয়ে নিয়ে আসছে নাকি। যদি বলা হয় ওই মাস্টার আসছে, এই লুকু 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 ঠিক একবার আড্ডারে 5 তলায় গাবায় গিয়ে খাবে। যেই মদ খাওয়া হয়ে যাবে, তখন যদি বলা হয় ওই দেখ মাস্টার আসছে, তো আমার ইয়ের মাস্টার, তখন মাস্টার মাথায় যেতে হবে। মদ খেয়ে নেশা হয় না, ফালতু নেশা হয় না। হ্যাঁ আমার বাবা সে মদ খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েগুলো যেখানে সেখানে মুচ্ছি। মাতাল মদ খেয়ে যেখানে মেয়ে ছেলে সেখানে বাওয়ালি করবে। আর যেই পুলিশ দেখবে মাতাল সোজা, মাতাল তখন সোজা রাস্তায়। তাহলে সব বদমাশি বুদ্ধি লাগে। মদ খেয়ে নেশা হয়, এটা নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? নাক দিয়ে ঢেলে দেবো। হাবল সব খাবি না। তরকারি নাই? তোর বাবা এসে সাথে করে ঝগড়া আরম্ভ করে দিলে কি করে তরকারি রান্না করব? তরকারি নাই? না বাবা, এখন তরকারি রান্না করি না। তার নুন দে, নুন দে। ওর মা চলে গেল রে।
বাবা কি বাবা? বাবা কি বাবা? এ দারুণ জিনিস গো। দেখ আমি বলেছিলাম না বাবা হ্যাঁ বুড়ো বুড়ো মেয়েগুলো গাই বড় লাগছে তো। ওরে ওরে মিশা হয়েছে গো। পাগল, মদ খাস না বাবা, ভালো নয়। তুই বকিস না বোন। ওরে ওটা তোর বোন না, ওটা তোর মা রে। বকো না বাবা। বাবা বাবা মদ তো সাংঘাতিক জিনিস বাবা। দেখ আমি বলেছিলাম না। বাবা হ্যাঁ বাবা। আর খাস না রে ছেলেটাকে। বল শোনো বাবা, বাবা তুই আমার একমাত্র ছেলে। হ্যাঁ বাবা। তোর মাথায় হাত দিয়ে আমি হ্যাঁ। কথা দিয়েছিলাম হ্যাঁ। যে তুই যদি আমার সামনে মদ খেয়ে দেখাইতে পারিস আমি মদ খাবো না। তুই যখন আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি হ্যাঁ। তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরে নিলাম। ধরে নিলাম ধরে নিলাম। কি বলছিস? এ তুমি মরে গেলে সম্পত্তি মালিক কে? না তুই একমাত্র ছেলে, তুই হবি। এবার তুমি মদ ছেড়ে দিলে আমি মালিক হব না বাবা। এ বংশ পরম্পরা এ চলবে বাবা। আমি ওয়ারিশ সূত্রে এখন মালিক। খানো বাবা, খানো বাবা, আমি সাহায্য করবো। আর খাস না। বকি না বাবা। বাবা এক বোতল মদের দাম কত? বাবা কাউন্টারে হ্যাঁ 155, 55। বিলাকে 200। এত দাম কেন? ওই যে তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে, হ্যাঁ ওই জন্য মদের দামও বাড়ছে। চার লেগে লাই, তবে চার লেগে লাই। মাতালদের কোনো ইউনিয়ন নাই। হ্যাঁ বাকাল, হ্যাঁ মাতালদের আবার কি ইউনিয়ন থাকবে? সবারই ইউনিয়ন আছে। হ্যাঁ এই দেখো নেতাদের ইউনিয়ন আছে। হ্যাঁ আছে 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 পুলিশের ইউনিয়ন আছে। হ্যাঁ আছে উকিলের ইউনিয়ন আছে। আছে মাস্টারদের ইউনিয়ন আছে। হ্যাঁ আছে একটা বাসের খালাসিকে মারো বাস স্ট্রাইক হয়ে যাবে। হ্যাঁ আছে ইউনিয়ন আছে ওদের ইউনিয়ন আছে। আছে। আর মাতালদের ইউনিয়ন আছে না একটা মাতালকে মিলিয়ে আর একটা মাতাল পালিয়ে যাবে। তা ঠিক বলেছিস। এই ইউনিয়ন না থাকার জন্য মদের দাম বেড়ে গেছে আচ্ছা বাবা। কি রে? আমি যখন মদ খা ধরে ফেলেছি হ্যাঁ তখন মদের দাম কমাইতেই হবে। কি করে কমাবি রে? এই পার্টির নেতাদিকে বলবো হ্যাঁ কন্ট্রোলে হ্যাঁ চাল বাদ দিয়ে 5 কেজি চাল বাদ দিয়ে 5 বোতল মদ দাও। ভাতের দরকার নাই, মদ চালাবো বাবা কি রে? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। আন্দোলন করবি? মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছিস হাবল। চাল ময়দা বাদ চাইলে ময়দা ভাত খাবো না, ভাত মদ। মদ। আমরা যত মাতালাজি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি রে? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা। বাবা বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদেরও কথা। ঠিক বলেছিস। এতদিন তো হয়ে হয়ে গেল গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদেরও কথা। আমরা যত মাতাল মাতালাজি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা মদ বাবা মদ শেষ হয়ে গেছে। আরে সব শেষ করে দিয়েছিস? বাবা মদ বাবা বাবা মদ। আরে আহ, আরো মদ খাবি? মদ তোমার একমাত্র ছেলে, বাবা। আমাদের দুর্গা মায়ের পুজো চলছে, হ্যাঁ, আমি মদের ব্যবস্থা করছি। এ গঙ্গা, এ গঙ্গা। হারামি তো তোর মা রে। তোমার হয়ে শিখ, তোমার কাছে শিখছি তো বলো। লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, হ্যাঁ 500 টাকা আমি ভোরবেলায় নিয়ে গেছি, আর 500 টাকা আছে, মদ আনবো, টাকাটা বের করে দে। বল কি বলছিস? আমি কত কষ্ট করে রোদে লাইন দিয়ে 1000 টাকা তুলে নিয়ে না 500 টাকা নিয়ে চলে গেছে সকালবেলাতে। তা তুই টাকা দিয়ে কি করবি? এই কুটুম জন এসে টাকা খাওয়া যাবে না। বাবাটাই মদ বেচি না। ধ্যাৎ। এই, মদ কিনতে টাকা নেবে, মদ খাবে 500 টাকা নিয়ে। এই, এ কুটুমলি, এ কুটুমলি।
বলি এই তুই থামবি বকি চুপ করে থাক আমার একমাত্র ছেলে, ওকে রবাব দেখাবি না, একদম রবাব দেখাবি না। তুই টাকাটাকে বের করে দে। শোনো হ্যাঁ ওই 500 টাকা না বলে নিয়ে গেছে বলে তাই হ্যাঁ। আমাকে বলে যদি নিয়ে যেত না হ্যাঁ। তোমার গোটা মুখটা আগুলাকে পুড়িয়ে দিত। মুখ পোড়া মিলছে হ্যাঁ আমি মুখ আর 500 টাকা আছে ওই 500 টাকা দেবো মদ কিনতে। বাবা 500 টাকা দেবো না। কি বল? তোমাকে চোখে দেখাইছে, চোখে ঘরে বাইর করে দিচ্ছে, বাবা এখনো নিঃশ্বাস আমার চটে নাই। আমাকে ছেড়ে দাও, হ্যাঁ দিয়ে ভালো মেয়ে বিয়ে করো। কিরকম? এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ টানলে মদ বেরো। আবার কি ছেলে মা পড়ে যাবি বাবা। দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে মেয়ে ছেলের দুধ টানলে মদ বেরিয়ে না বাবা। না সেই রকম মেয়ে বিয়ে করবা। শোন বাবা, গঙ্গায় তুই আমার নাম ধরছিস? এই রাত হচ্ছে, মদের দোকানটা বন্ধ হয়ে গেলে মদ পাবো না। সারা রাত বাপ বেটাদের হেঁটে গেড়ি বসে থাকতে হবে। টাকার তাড়াতাড়ি বের করতে। শোনো আমি দেব না বলেছি, দেব না। সারা রাত দোকান দরকার নেই, বন্ধ হয়ে যাক, তোমরা ঘরে ভেতরে পড়ে থাকো। লক্ষ্মী ভান্ডার টাকা তুই কামালি, কেন আমি তো মালিক? হ্যাঁ ও মালিক। কে এলো? আধার কার্ডে কার নাম আছে আগে? কেন তোর বাবার নাম? ভোটার কার্ডে, তোর বাবার নাম? রেশন কার্ডে, তোর বাবার নাম? স্বাস্থ্য হাতি, স্বাস্থ্য হাতি লইরে স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী, হ্যাঁ সবই বাবার নাম আছে, তো বাবাকে আগে দিয়ে দিয়ে তুলে। তোর বাবাকে তো দেয় না, নাম থাকতে পারে, মেয়েদেরকে টাকা দেয়। তোর বাবা নাম লক্ষ্মী না? গলাবাজি করছিস, তাড়াতাড়ি টাকাটা আগে বের করে দে। একবারে তো বলেছি টাকা দেব না। টাকা দিবি না? দেব না, দেব না, দেব না। টাকা দিবি না? না দেব না। হারামজাদি! হারামজাদি! কি ছেলে তুই মা? বলছিস? তোমার কাছে শিখছি তো, তোমার কাছে মদ ঘর শিখলাম, তা তোমার কাছে গাল শিখবো না? মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে আবার ভদ্রলোক হয় করলে, তা মাতালের যে মদ খাবে তার ছেলে এইরকমই হবে। তুমি বলো না? কি হলো? তাড়াতাড়ি টাকাটা বের করে দে। দেখো বারবার এক কথা বলো না। বলছি তো টাকা দেব না, দেব না, দেব না। ওই 500 টাকা রেখে দিয়েছি, কুটুম জন এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাবো, তোমাদের মদ কিনতে দেবো না। কুট্টু মাউলি, মালো তুই যাইনি, তুই আমার ছেলে নয়, তোর মতো ছেলে যদি জানতাম তাহলে পেটে আমি ধরতাম না। তুই ওই রকম মা জানলে আমি তখন 10 মাসে বেরিয়েছিলাম, তো লারি ভুড়ি চেঙে বার করি। আবার এ কি ছেলে গো? এই টাকাটা বের ভালো ভালো বের করবে। বললাম তো দেব না। টাকা দিবি না? না দেব না, টাকা দিবি না? না দেব না। তবে রে হারামজাদি! বাবা কালো পুলিশ, ওরে কি মার মারলো রে? বাবা কালো পুলিশ। না রে, হ্যাঁ? ওই দুই কালো পুলিশ নয় রে। না না, সেবিক পুলিশ, সবুজ পুলিশ, এবার কালো পুলিশ। পুলিশ হ্যাঁ? কে পুলিশ? এ কে? এ হাবল, বললি না? ওরে কালো পুলিশ লয় রে। কে গো? এইটা হচ্ছে তোর মায়ের ছোট বোন, হ্যাঁ, হ্যাঁ। মানে তোর মাসি আমি আর আমার শালি। তোর মাসি। আর আমার শালি রে তো। কি রে বাবা, এটা মাসি। হ্যাঁ মাসি, এই আগে বল তোর মাকে মারলি কেন? ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাবাকে কানে ধরে মারলি, ছি 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 রে মাসি, ছি। বাবা, বেশ করে দিয়ে বেরোচ্ছি তোর বাবাকে। বাবা, কি বাবা গো, বল? মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভাই। কি ছেলে গো দেখছিস? মাসি কত সাদা ভগে ভগে গো, ওরে বাগা, চেহারাটা দেখো মনে হচ্ছে গদে গই দিয়ে। ওরে তা লয় রে, কলকাতায় থাকে। মাসি গদে গই দিয়ে। এই, তোর মাসি হয় না, উল্টো পাল্টা কথা বলছিস? মাসি তুই মারলি কেন তোর মাকে? তো মারলি কেন বল? মায়ের দোষটা দেখ। কি করেছে তোর ভাই? কি করেছে? এ শালি, বাবার 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 হ্যাঁ শালি। বল, ঠিক করে কথা বলবি। আমি
বলেছি বাবা শালি বলছি তো। এই, করতে পারবে না। বাবা সঞ্জীব ঘোষকে ডাকো। সন্দীপ ঘোষ আমার কিচ্ছু করতে পারবে না। বাবরে ও মস্তান ফুটো। বাবা, সঞ্জীব ঘোষ ফুটো মস্তান ওকে ফুটিয়ে দেবে। আরে পারবে না রে, পারবে তুই না। ভাবছি আমাদের গায়ে লোক নাই? ওকে নাই বাবা, ফুটো মস্তানকে এই, ডাকো। তুমি বলো আমার দিদিকে মারলে কেন, কিসের জন্য মারলে? এই হ্যাঁ, তুই চুপ করবি। একেবারে চুপ, চুপ। আমি চুপ। আমার একটা ছেলে আমার ঘরে ঢুকিয়ে আমার ছেলেকে ধমক দেখাইছিস? বেশ করেছি, বেশ করে। হ্যাঁ? কি বলছিস? তোর জন্য আমার বাবাটাকে মারছে। বেশ করছো, মাতালকে মারাই ভালো। আমার 5টা লোক 10টা লোক একটা বাবা। বেশ, বেশ। আমি বাবার অরিজিনাল ছেলে। ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল নাই। অরিজিনাল ছেলে। পাগালোটাও তো বংশগত রে। বাবা ওদের বংশ নিবংশ কই দেবো। আমার বাবার গায়ে হাত। তুই আগে বল কিসের জন্য মারলি? হ্যাঁ, তুমি বলো কিসের জন্য? এই দিদি অলি, তুই দিদি লক্ষ্মী ভান্ডার টাকা তুলিছে? কি বললে? তুমি পাচ্ছ না, তুমি পাচ্ছ না। তোমার শালিকে চুপ চুপ এই! চুপ করাই দে। ও চুপ করে দে ভাই। চুপ করে দে ভাই। বল এখানে মদ খাইছে। চুপ করিন দিছি তুই দেখলে। এ শালে শালি এই! বাবার বাবা বলছে তো বাবার। কি বলো, কি হলো বলো? তোর দিদি লক্ষ্মী ভান্ডারের টাকা তুলেছে, হ্যাঁ, দিয়ে সেই টাকা 500 টাকা নিয়েছি আমি, আর 500 টাকা আছে। আমার ছেলেটা পুজোর দিন মদ পাবে না, টাকাটা ভরে রেখে দিয়েছে, দিছে না। ঠিক করেছে, দিস না। এই ঠিক বলে তো ধরে ধরে মারছে, মদ গিলবে। লক্ষ্মী ভান্ডারের টাকা। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। আহ, তোকে দেবে না, তোমাকে দেবে না, তোমাকে দেবে না। এই হাত এমনি হবে, হোক। হাত এমনি হবে। তুই দিদি কামালিক নাকি? হ্যাঁ, আমার দিদির টাকা। দেয়, জল দিস ছুট না, করতে দিস পারবি না। না, এমনি এমনি করবি। কি? আধার কার্ডে কার নাম আগে? কেন আমার জামাই বাবুর? তোর ভোটার কার্ডে, জামাই বাবুর? স্বাস্থ্য হাতিতে তো সবই আমার বাবার নাম। তার আমার বাবাই গো পাবে না। তাও দিবি না। হ্যাঁ, দেবে। দিইনি তো, দেবো না। হ্যাঁ দিবি না তো বেরো। হ্যাঁ, কেন বেরোবো? হ্যাঁ। কেন বেরোবো? হাবল, কে? তোকে একটা কথা বলছিলাম। মা, তোর কত লাগবে শুধু আমাকে বললে, তোর মাসি আমি। মাসি ওদেরকে টাকা দিস। ওই না, মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভালো হইতো। মাসি কেমন গদ গুজে দেখো। ওরে বাগাল, আমার বয়স সঙ্গে যে মাথা চুল উঠে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তোর মাসি দেখছিস না এখন ইয়াং মেয়ে। ও চুলে ইউরিয়া দিলে চুল ঠিক হয়ে যাবে। তোর কত লাগবে শুধু আমাকে বল, আমাকে আমাকে। মাসি কি বল? সত্যি দিবি? দেবো। হ্যাঁ, ওই দেখো মুখ দেখো। দেবে, যা। মালাই যায়নি। তুই তো আমার ছেলে নয়। হ্যাঁ আমাকে কুড়িয়ে পাইছিলে। কি পাইছিলাম? ছেলের মুখে মদ দিচ্ছি না। আরে ছেলে, পুজো পরবের দিনে দুধ দেবার তো ক্ষমতা নাই, তো শুকিয়ে গিয়েছে সব। আমার মাসি কেমন গদ গইতে দেখো। এ কত নিবি বল, কত লাগবে তোর? এই মাসি ভালো, হ্যাঁ মদের টাকা দেবো বলছে। বেশি করে নিয়ে এলে বেশি করে। বেশি করে হ্যাঁ। কত লেয়া যাবো বলিনি? তা এখন সারা রাত পাই করতে হবে। তুই বাপ বেটা 2 বোতলের দাম তো লে। বোতলে হবে? দুটো মদের দোকানে দাম লিলি। তাই আর চিন্তা করতে হবে না। না তুমি একটা দোকানে ঢুকে বলবো, আমি একটা সারা রাত আর বেরিয়েবো না। সারা রাত। এ হাবল, এই। বাবা, বাবা, মাসি ভালো গো। হ্যাঁ লিলে লিলে। মা, তোকে সাপে খাচ্ছে না, তোকে বাঁচ বলছে না। কারণ সঞ্জে থেকে রাখছিল। তুই কি রকম ছেলে জন্ম দিয়েছে দিদি? ও জন্ম দেয় নাই তো, কে দিয়েছে তোকে? কারখানায়, কারখানার জন্ম আমি। এই নে রে বাকা। তোর সাথে বকি না। টাকা দেবে, টাকা নেবে। টাকা নিয়ে কি করবি তুই? দিবিনে তো লোভ দেখাইছি এখানে। ঠিক করেছি। দিবিনে লোভ। শোন দিদি,
দিদি হলি অতই যদি দিদির প্রতি দরদ কি বলছিস গায়ে হাত দিবি না বেশ করে যাই আমার- গায়ে হাত দিলে আমার হাত দিলে কি করবে গায়ে হাত দিলে কি করবে তুমি কি করব দেখবি ওইদিকে তোর জামাই বুকে মারছিস আর ওই দেখ খাবো না আমাকে ধরে মার ওই দেখ করবি আমি চুপ এক চাপড় তোমার দু চাপড় আমার বাপ বেটা আছি অতই যদি দিদির প্রতি দরদ একে তো বিনা নিমন্ত্রণ নেই ঘর ঢুকে গেছিস দিদির হ্যাঁ টাকাটা ফেল নে দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড় না রে না রে শোন সামনে কি বলছিস ঢঙ্গি ঢঙ্গে দেখা যায় সে তোমার মত পেছে না তাড়িয়ে দিচ্ছিস এবারে ঢুকি না আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বেশ আমি চলে যাচ্ছি যাবার সময় একটা কথা বলে যাই হাবল যদি কোনোদিন শুনি তোর এই বাবা মরে গেছে তোর এই বাবার মরা মুখটা দেখতে আমি কোনোদিনের জন্য আসবো না এ বাবা মরবে কেন তুই মর তোর বোন মরুক কি তোর বেটা মরুক হ্যাঁ বাকা এ, ওর বেটা তো তুই রে না আমি ওর বেটা হইতে পারলাম না ওই রকম ব্যাটার আমার দরকার না যা, যা। শোন হাবল চলে যাচ্ছি এই যাওয়া আমার শেষ যাওয়া এই ভিটেতে কোনোদিন আমি পা রাখতে আসবো না। যা যা তোকে পা দিতে হবে না চলে যাচ্ছি মারতে আসবি না বাবা বোঝাহারি মাসি তোর পাছারে 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 এই, তোর মাসে হয় না অসভ্য কথা বলছিস তো আমি না বলছি তোর বাচ্চা হয় নাই আমার তো বিয়ে হয়নি হ্যাঁ, খবর লিছে খবর লিছে তুমি চুপ করবে যা 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 উড়িয়ে চলুন না গো। ও মাসি হইতে এসে একটা মধ্যে টাকা নাই মিষ্টি নাই এই, কি বলছিস কি তুই? না। কি বলছিস হ্যাঁ? না আবার আসিস তুই চুপ রাখবি না একবারে। হ্যাঁ শোরের বাচ্চা হ্যাঁ, আমি শুয়োরের বাচ্চা। তোকে বলতে পারি তুই মাসি হোস উড়ি বাবা 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 গো কি রে? বাবা হ্যাঁ। মাসিকে বিয়ে করলি বাচ্চা মাসির চেহারা দেখো এ রে বাবা চলছে তো মনে হচ্ছে লতে কই দিয়ে দেখবি তোর বাবাকে কি করবো? কি করবে তোর জন্য তোর বাবাকে কি করবো জানিস? কি করবে এ হাবল, তোর বাবাকে ল্যাংটো করে দিয়েছি। বাবা এদিকে ক্ষমতা নেই মদ খেয়ে হয়ে গিয়েছে খালি চুপ! খালি মদ খাবে সালো উল্টো পাল্টা গাইল দিছে নি ওই জন্য মাছটা আমাকে খাওয়াইছে বাবা 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 মদ বাবা মদ এই মাসি চলে গেল মা চলে গেল মদ তোর মায়ের কাছে যে লক্ষ্মী ভান্ডার টাকাটা ছিল হ্যাঁ, সেটা তো তোর মাসির সঙ্গে চলে গেল টাকাও চলে গেল আমার কাছে তার মহাদানা টাকা নাই বাবা টাকা ছাড়া মদ পাওয়া যাবে না 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 কাকে পুরনো ধার পাবে বাবা হ্যাঁ বাবা গাছের পাতা টাকা কেন হয় না এ বাগাল অত বড় গাছটার সব পাতা যদি টাকা হয়ে যাবে হ্যাঁ। নে এত টাকা তো কি করবি এই পাঁচটা আমার মধ্যে দোকান দিয়ে দিতাম তাহলে পেট ভরে খাওয়া হইতো হ্যাঁ, বাবা গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না সাগর যদি মদ হইতো পটাশ করে চড়িয়ে দেবো গালে এইটুকু বোতল মদ 155 টাকা দাম কাউন্টারে আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত তাহলে অত মদ কি হইতো এই সাগর যদি মদ হইতো হ্যাঁ গরিবে পেট ভরে খেত তা ঠিক বলেছিস ও সে হবে না যতই না গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না হাতি যদি পাঁচটা হইতো এবার তুই নেক খাই মার খাবি কেন কেন আমরা দুর্গা পুজোতে সব পাঠা কিনে চোটের লেগে 3000 4000 দাম তাহলে অত বড় হাতির যদি পাঠা হইতো তাহলে অত মাংস কি হইতো রে এই হাতি যদি পাঁচটা হইতো হ্যাঁ
গরিবের মধ্যে চাট করি তো। তাহলে পেট ভরে খেতে হবে। হ্যাঁ, ও মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। বাবা, বাবা খিদে লেগেছে। বাবা তুমি এক কাজ করো, হ্যাঁ। তুমি আমার বিয়ে করো। এ বাগাল, এ, আমার বয়স শুনেছে মাথা চুল উঠে গেছে, হ্যাঁ। নে বুড়ো বয়সে আমার আর বিয়ে হবে? না তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করো। হেই! ওরে বাগাল, আমরা দুজনেই পুরুষ মানুষ, হ্যাঁ। আর পুরুষ মানুষের কোনোদিন বিয়ে হয় না। না না, যদি হয় তাহলে কাজ ছেলে হবে। হেই! তোমার না আমার। ওরে বাগাল, আমাদের কাউরি ছেলে হবে না। কেন? ওরে বাগাল, আমরা পুরুষ মানুষ, আমাদের ছেলে হবার আই নাই। কেন আই নাই কেন? এই শুয়োরকে কি বলে বুঝাবো? ওরে আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে কোন দিকে রে শালা? টাটা বরডাঙ্গা মোড় থেকে একটা দরজা কিনে এসে লাগিয়ে নেবো, তাহলে তো ছেলে বেরিয়ে দৌড়ে পালিয়ে যাবে। বাবা ভাত, শোন বাবা, বাবা ভাত। এক কাজ কর, বাবা তোর মা চলে গেল, মদ খেয়ে আগে ঝগড়া করে তেড়ে দিয়েছি। আমি মুদিখানার দোকান থেকে হ্যাঁ। কালকে টাকা দেবো বলে হ্যাঁ। মিথ্যা কথা বলে কিছু চাল আলু এনে দিচ্ছি, তুই রান্না চাপিয়ে দে। আমি রান্না করবো, তুমি খাবা। হ্যাঁ, দানা বিষ খাও। কি বলছিস? এক কাজ করো, হ্যাঁ সঞ্জীব ঘোষকে বলো হ্যাঁ, যে আমরা মনেই দেবো, আচ্ছা দিয়ে টাকা দিয়ে নেবো, দিয়ে খাইয়ে দিয়ে পালিয়ে যাবো। ও তো আমাকে খুঁজে পাবে না। আর যেদিন পাবে হ্যাঁ। সেদিন ওই ঘোষ তোকে পড়লে বেঁধে করে ওল ছাড়ানো করিবে। বাবা ভাত। শোন বাবা, বাবা গো। তুই বলছিস আমি রান্না করতে পারি না, আমি রান্না করতে পারি না। হ্যাঁ। এই আমার মাথায় একটা বুদ্ধি এসছে, কিরকম? আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়িয়ে ঘুরে বেড়াইতে হবে না বাবা। হ্যাঁ। তোকে আজকে আমি স্কুলে ভর্তি করব, প্রাইমারিতে। হ্যাঁ, যে আমাকে পেরাই মারবে। হ্যাঁ? পেরাই মারুক আমাকে। ওরে প্রায় মারবে না, আমি দেখি না ওই ছেলেগুলো স্কুলে থাকে, মাস্টারে মারা, মাস্টার ওরে তা লয়, হবে ওইটা হচ্ছে প্রাইমারি, হ্যাঁ। মানে প্রায় মারবে না, হবে। ওইটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। প্রথম স্কুলে যেতে গেলে ওইখানে ভর্তি হইতে হয়। আর শোন বাবা, তোকে যদি কোনো ভর্তি করতে পেরেছি, হ্যাঁ। তো স্কুলে ঢুকেই গরম গরম ভাত, সয়াবিন আলু তরকারি, এই। ডাল, সপ্তাহে একদিন করে ডিম, মাসে একদিন করে পোল্ট্রির মাংস। সরকার এত খরচা করছে, হ্যাঁ, তাই সপ্তাহে 4 দিন মদ দিতে পারছে না। স্কুলে মদ দিলে কি হবে? মদ দিলে ছেলে পিলের অভাব হবে না, প্রচুর ছেলে ভর্তি হয়ে যাবে। আর কেউ কামাই করবে না। হ্যাঁ, এই তো আমার সঙ্গে রেডি, এরা ভর্তি হবে। এই স্কুলে মদ দিবে না বাবা। বাবা। আর শোন বাবা, বাবা। যদি একবার হ্যাঁ। প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ। হাই স্কুলে ঢুকেছি না, আচ্ছা, আচ্ছা। ঢুকেই একটা নীল রঙের নতুন সাইকেল। আমরা সাইকেল নেবো না, কি নিবি? বাপ বেটাতে বলবো আমাদেরকে মোটর সাইকেল না, অ্যাপাচি, অ্যাপাচি। এ অ্যাপাচেলের বেটা, এই, ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ। আর ওই অ্যাপাচেলে চালাবি কি করে? তো তেল কিনবি কি করে? তেল কিনবো না তো, তবে আমি চাপবো আর তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে আমি ঠিক দেবো। হ্যাঁ, যে তোমার যাই দম লেগে যাবে, তুমি চাপবা, আমি ঠেলবো। যখন বলবে আওয়াজ নাই কেন, বলবে বেটারি। আচ্ছা, আর হরেন দেবার সময় পাঁচ দিয়ে লাগবে, পক পক। লোককে মনে করবে বড় গাড়ি আসছে। বাবা, শোন বাবা, বাবা গো। আর এখানে সময় নষ্ট করে লাভ নাই। তোকে আজকে আমি স্কুলে ভর্তি করব। আর শুনেলে যেন মাথায় থাকে, স্কুলে মদ দেওয়ার কথা বলবি না। না, মদের কথা বলা যাবে না। একদম বলা যাবে না। বাবা, কে? গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা হয় না। এ আবার কি হল রে? দুই বাপ বেটায় 2 পাত্র লইয়ে গেলে হইতো। কোথা? এই খেয়ে দিয়ে স্কুল। রাস্তায় খেতিস? যাও। মুখে মদের এমনই গন্ধ উঠছে, মাস্টার যদি বুঝতে পারে তার ভর্তি নেবে না। বাবা চলো। হ্যাঁ, গাছের পাতা টাকা কেন হয় না।
এসেছি, এই তোর জন্যই দেরি হচ্ছে। আর বলিস না, স্কুলে আসতে মন ছিল না। কেন? ছাগল চড়াতে চলে গেছিলাম মাঠে। এই তোর ছাগল চড়াতে তুই চলে যাস, কিন্তু তুই না আসলে আমাদের স্কুলটাই জমে না। ওই জন্যই তো চলে এসেছি। মা বারবার বলছে যা, সবাই স্কুল যাচ্ছে তুই যা। হ্যাঁ রে, আর না হলে তো আমার আসার মন ছিল না। তুই যে ছাগল চড়াতে যাস, তো ছাগল চড়িয়ে কি লাভ হয় বল? কত রোদ, আর তাই একাই যাস তুই? ওখানে ভালো লাগে মাঠে, মাঠে কত ভালো লাগে? বন্ধু থাকে। আর এই স্কুলে শুধু পড়া করো পড়া করো, পড়া না করতে পারলে মাস্টারমশাই মারবে। মারে, ওই ভয়ে তুই স্কুল আসিস না? হ্যাঁ। শোন না, তুই আজকে যখন স্কুলে এসেছিস একটা ভালো করে গান কর, আমরা আনন্দ নাচি, করি। একটু আনন্দ করি বল। ঠিক আছে। ঠিক আছে, এই শোন, একটু আনন্দ করে নি, তারপরে ক্লাস করতে যাবো। ঠিক আছে। ठीक है। अरे स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, अरे तेरा इंतजार करूंगा, हाय गोरिया रे चलिया ना, मुझको ना तड़पाना, गोरिया रे चलिया ना, मुझको ना तड़पाना। स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, तेरा इंतजार करूंगा, गोरिया रे चलिया ना, मुझको ना तड़पाना, गोरिया रे चलिया ना, मुझको ना तड़पाना। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं बुआरे। तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं बुआरे, तेरे लिए मर जाऊं बुआरे। गोरिया रे चलिया ना, गोरिया रे चलिया ना, ना तड़पाना। ना कोई बहाना तुमसे गलियाना, तेरे लिए मैं तो फरक चली आना। अरे ना कोई बहाना तुमसे गलियाना, तेरे लिए मैं तो फरक चली आना, तेरे लिए मैं तो फरक चली आना। गोरिया रे चली आना, मुझको ना तड़पाना, गोरिया रे चली आना, मुझको ना तड़पाना। अरे स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, तेरा इंतजार करूंगा, गोरिया रे चली आना, मुझको ना तड़पाना। अरे गोरिया रे चली आना। गोरिया रे चलिया ना। কে গান গাইছিল বলো তো? মাস্টারমশাই, ফুলি গাইছিল, ফুলি। এইটা গানের ক্লাস নয়, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার না জন্য। মাস্টারমশাই, ওরা হিংসা করে আমার সাথে। তুমি গাইছিলে না? না মাস্টারমশাই, আমি এই কাজ করতে পারবো আপনি ভাবলেন? ঠিক আছে, নিজে নিজে জায়গায় চুপ করে বসো। আপনি গাইলেন না। আগে নামটা প্রেজেন্ট করে, একদম ঝাড় করবে না, বসো। আগে নামটা প্রেজেন্ট করে তারপরে ব্যবস্থা হচ্ছে। মাস্টারমশাই, আমার খিদে পেয়েছে, খাবার করতে আসো না, ভাত খেতে এসেছো, বসো। আমি ভাত খাবো। ব্যবস্থা
হচ্ছে। আচ্ছা স্কুলে সব ছাত্র আসেনি নাকি বলতো? না মাস্টার সাহেব। ঠিক আছে, এই যে খেংরি বাগদি, ছাই কুড়ি হাজরা, মনভুলি দাস, এই যে সোনা চক্রবর্তী, ফুল্লি মন্ডল। ঠিক আছে, কালকে যে পড়াটা দিয়েছি ঠিকভাবে মুখস্থ করে যদি আসো ভালো, নইলে আজকে চাপ গিয়ে সিধে করে দেবো। সব পড়া করো, আমি পাকাতে না বলি। ও মাস্টার মশাই আমার পেটে লাগছে। কি হলো? পেটে লাগছে? হ্যাঁ, কালকে যে পড়াটা দিয়ে মুখস্থ হয়েছে তো? হ্যাঁ মাস্টার সাহেব হয়েছে। ঠিক আছে, পড়ো পড়ো পড়ো। বলবো মাস্টার মশাই? হ্যাঁ বলো বলো বলো। কিন্তু ওইটা মুখস্থ হয়নি যেটা দিয়েছিলেন। কালকে পড়াটা মুখস্থ হয় নাই? না। আচ্ছা এই, কোন দিকে তাকাইছিস? বইটা কবে দিয়েছিস? বইটা বাগাটি স্কুল রে ফুলি ফুলি সব বোনাস হয়ে গেল। ফুলি আমি স্কুলের চালে নতুন টিন চাপাইলাম, টিনের চালে মনে হচ্ছে হনুলা পাইছে, টিনগুলা সব ফাটিয়ে দেবে বোধ হয়। মাস্টার মশাই আপনি চিন্তা করবেন না, টিনের চালে যদি হুনু লাফায় আপনার লাঠিটা দেবেন, বাইরে যাব লাঠিটা নিয়ে, আর হুনুর পাছাতে ওই লাঠিটা দিয়ে চড়প 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 করে তিন বাড়ি মারবো, আপনি হুনুর লেজ গুটি পালিয়ে যাবেন। তুমি দাও, বসো বসো বসো। এ বাকাল, তোর ওই ব্যবহারের জন্য ওই স্কুলের বাচ্চা বাচ্চা মেয়ে গেলা তোকে হনু মনে করছে। আমি হনু হ্যাঁ মনে করছে। ওর মায়ের পেঁপে ভেঙে নিয়ে চলে আয়। হনু বাবা ভাই। এই যে কালকে যে পড়াটা দিয়েছি ফুলি বলবে, ফুলির সাথে সাথে তোমরা সবাই বলবে, কেমন? তুমি পড়ো। এই সবাই বলবি, কর করো ধর ধরো, কর করো ধর ধর, করো করো ধরো ধরো, করো করো ধরো, করো 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 ধরো ধরো। এ মূর্খ বাবা শুনলি? হ্যাঁ ওই বাচ্চা বাচ্চা মেয়ে গেলা কত সুন্দর স্কুলের পড়া পড়ছে। এই এ পড়া আমার মুখস্থ, এ আমার মুখস্থ। জীবনে স্কুলে চোখ আর ডিঙ্ক আছে নাই, আর পড়া মুখস্থ। এই স্কুলে ধার দিয়ে যায় ছেলেগুলো পড়া আমি মুখস্থ করি নাই। ও শুনে শিখে নিছিস? হ্যাঁ। বলতে পারবি? হ্যাঁ। তাহলে বল। করো করো বাবা বাবা বাবা, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হারামজাদা, করো করো ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো, পিঠে ছাল তুলে দেবে। স্কুলে মেয়ে ছেড়েছে খবরদার। রান্না কোনখানে হয়েছে? তোর বাবার মাথাতে উনুন বসাবে। আগে ভর্তি হয়নি, রান্না কোনখানে হচ্ছে? না একটু রান্নাঘরটা দেখে আসি। আগে ভর্তি তারপর রান্নাঘর দেখবি। আমাকে লাইনটা করতে দে। কাকু উঁচু ক্লাসে পড়ে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন, বলুন কিসের জন্য এসেছেন? মাস্টার মশাই, বলো ভাতের জন্য। ওরে তুই শালো চুপ কর রে। কিসের জন্য তো ভাতটা বলে গো? লাইনটা করে নারী না কি বে? ভর্তিটা করতে দে। বলুন। মাস্টার মশাই, আমার মনে বড় আশা, আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এ তো ভালো কথা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, তো ভালো কথা। আপনার একটাই ছেলে? হ্যাঁ আমার একটাই ছেলে। একটা বলার দরকার নাই, এ তো কটা বলবো? গোটা 15 বলো। এ 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। তাহলে 15 দিন বসে বসে খাবি। হ্যাঁ। আর একটা বললে 1 থালা দেবে। চুপ কর, লাইনটা করতে দে। এই যে মশাই শুনুন, হ্যাঁ, বলুন। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়স তা কত হবে আপনার? ওই 25-26 বছর হবে। 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন আপনি প্রাইমারি স্কুলে ছেলেকে ভর্তি করতে? এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? আপনি জানেন না বাচ্চা ছেলে 5 বছর বয়স হয়ে গেলেই প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? ভর্তি হবে না, বেরিয়ে যান স্কুলে। চ ছাগল চড়াবিগা। হ্যাঁ। যখন ছোট ছিলিস তখন বললাম স্কুল যা স্কুল যা, হ্যাঁ। তখন ওই ছাগল দৌড় গেলি। তোর বয়স হয়ে গেছে, হ্যাঁ। আর ভর্তি নেবে না। কি বললা তুমি? আমাকে বয়স জিজ্ঞেস করলে তুমি কত বললা? আমি বলো 25-26। এই তোমার লেগে হবে না, ওই জন্য তোমার শালি তোমাকে ছাঁতলে।
তা 25 বলার দরকার কি? আর কত বলতে হবে? 90 95 বলো গা। এ বাকাল 25 26 বলেছি তাতেই ভোট দিলিছে না? আর 90 95 বললি কি হবে? 90 বললে কি হবে জানো? কি হবে? এই যে 1.5 কেজি চাইলে ভাত দেবে। আচ্ছা আর 25 বললে তো 25 চাইলে ভাত দেবে। লেবেনে ভর্তি বয়স হয়ে গেছে, বলছে 5 বছর আনতে হইতো। তাই বুঝলে? হ্যাঁ। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, হ্যাঁ। আর মার খাওয়া কোনো টাইম নাই। দাঁড়া, এক্ষুনি মাস্টার মার খেয়ে দিতে পারে। মাস্টার নামে ওসব বলিস না রে। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নেই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আমি মন্দ বলেননি, ঠিক আছে। তুই যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, হ্যাঁ মাস্টার মশাই। আপনার ছেলেকে ডাকুন, স্কুলের ভেতরে ডাকুন, আপনার ছেলেকে একটু দেখি, ডাকুন। বল, তোর কথা কাজে লেগে গেছে। শোন বাবা, মাস্টার মশাই বয়স্ক মানুষ, হ্যাঁ। মাস্টার মশাই তোকে দেখবে, কিছু জিজ্ঞেস করবে, আচ্ছা, আচ্ছা। ভালোভাবে কথা বলবি, সম্মান নিয়ে কথা বলবি। আর মাস্টার মশাই বয়স্ক মানুষ তো, প্রথমে ঢুকেই একবার পায়ে হাত দিয়ে প্রণামটা করবি, তাহলে বলবি ছেলেটা ভালো। আমি জীবনে প্রণাম করি নাই, হ্যাঁ, তুমি দেখিয়ে দিও। তাহলে এক কাজ কর, কি? মাস্টার সঙ্গে কথা বলতে বলতে হ্যাঁ। আর চোখে আমার কাছ দিকে তাকাবি, আচ্ছা, আচ্ছা। আমি যেমন দেখাবো তুই সেই রকম করবি। বাবা, কিরে? হরলিক্সের বোতলটা ধরো। কি গো? ওরে এটা মদ্যের বোতল রে। এই যা, মদের বোতলে তেল ভরলে তেলের বোতল, জল ভরলে জলের বোতল, যা ভরবা তাই তো হবে নাকি? এটা মদের বোতল লেবেল লেখা আছে, মাস্টার মূর্খ বেটা। তুমি দেখিয়ে দিও ভালো করে। আমার কাছে তাকাবি। ও বলছো না। মাস্টার ওই ভেতরে চেয়ারে বসে আছে। কোনখানে? ওই যে চেয়ারে চেয়ারে। সামনে সামনে। একে চিনি তো। ও দেখেছিস? হ্যাঁ, হ্যাঁ। জীবনে স্কুল যাস নাই, কোথা দেখলি? এই আমার গাড়িতে ভোটের নাম লিখাই দিয়েছিল। ওটা সরকারি একটা আলাদা ডিউটি ছিল, তার জন্য গেছিল। পাইয়ে পাইয়ে পাইয়ে। পাইয়ে পাইয়ে পাইয়ে। ওরে শালো পাইয়ে রে। ওরে শালো কোথা দেখি পাইয়ে। ওরে পাইয়ে এ পাইয়ে রে। পাইয়ে। এ পাইয়ে। ওরে ও লয় রে। শুয়োর বাচ্চা একটি কথা বুঝে না, তখন থেকে সারা কাছে চুট্টু পিটে করতে পারবে তো। শহুরে বাচ্চা কথা বোঝে না, তখন থেকে দেখাচ্ছি শহুরে বাচ্চা কথা বোঝে না। শুয়োর কি গো? কি করছিস তুই? কি গো? আমাকে তুই দেখাইছিস, সারা বুঝতে পারছি না, হ্যাঁ। ওই জন্য রাগে তোকে আমি জুতো করে দেখাইলাম যে শুয়োর বাচ্চাকে জুতো পিটে করে দেবো, তো মাস্টারকে জুতো মারতে চলে গেলে। তুই তো বললে যেমন করতে খাবো তেমনি করে করবি। তুমি এই যে মশাই, তুমি যা দেখেছো তাই করে দিয়েছি। আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম ভেতরে রাখুন। আপনার ছেলে আমাকে জুতো নিয়ে মারতে আছে, আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আপনার বউ সায়া হবে। চুপ করো। মাস্টার সব বলতে নাই। হবে মাস্টার মশাই, পায়ে বোনা হ্যাঁ, পাইয়ে পাইয়ে পাইয়ে। দেখো মাস্টার মশাই, আমার ছেলের বুদ্ধিটা দেখুন। হারামজাদা বেয়াদব ছেলে, আমি একটা মাস্টার মশাই, আমার কবলে লাথি মারা। হারামজাদা। না মা, আমার ছেলে ভুল হয়েছে মা, কিছু মনে করো না মা। ভুল হয়ে গেছে কি কথা? ভুল হয়ে গেছে? বুড়ো হাতি ছেলে ভুল হয়ে গেছে। ও অসভ্য ছেলেকে দেবো না কানের নিচে পটাশ করে এক চর। আমাকে দিবি, আমি সেই দেবো। এই কি করবি রে? আর লেগেছে গো, আর লেগেছে গো। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় রে? তোমার কোন কোন জায়গায় ব্যথা? হ্যাঁ। ছোড়া ও
অসভ্য ছেলে কোথাকার, স্কুলে এসে মাস্টার কপালে লাথি মারা, আই বুড়ো মেয়েকে চিৎ করে ফেলা, ছোড়াকে দেখবে এখন কি করবো? আয় দেখি। ঝামেলা করো মা, ঝামেলা করো মা, ঝামেলা করো মা। যা, মেঘ দেখো। এই, আমার গায়ে হাত, বেশ করেছি, আমার গায়ে হাত, বেশ করেছি, আব্বার মারবো। আমি ছেড়ে দেবো। কি বললি? সাজাও, আমার গায়ে হাত তোর গোষ্ঠী বিচ্ছেছে। আরে জামা প্যান্ট গালা খুলছি কেন রে? আমার ছেলে রেগে গেছে গো। আমাকে চিনিস না, আমাকে চিনিস না। এই চুল গুলো ঠাড়া করছি কেন রে? ছোড়া মাঝখানে নাই আর সাইডে গনে ঠাড়া করছে। এই ভিটের গুলো মাঝখানে দিলাম। কেন তুই কি, তোকে চিনতে হবে? আমাকে চিনিস? কেন তোর কি নাম রে ছোড়া? আমার নাম আলু অর্জুন, আলু অর্জুন। ছোড়া আলু অর্জুন, হ্যাঁ। এই আলু অর্জুন, হ্যাঁ ওর নাম হচ্ছে আলু অর্জুন। হ্যাঁ। তাহলে সেরম করে বল হ্যাঁ। না, এটা কি নাম হচ্ছে আলু অর্জুন, এইটা বা কি? নিচে তো আলু, উপর অর্জুন। এই যে এই, এটা সরকারি স্কুল, স্কুলে মারামারি করা চলবে না, ঝামেলা করা চলবে না, যা করবি স্কুলে বাইরে যাও। আপনি পৌঁতে পাকামো করেন না, হ্যাঁ? মাস্টার রে, আপনার পৌঁতের থেকে পৌঁতে পাকামো বেশি। এই সরকারি স্কুলে মারামারি করা চলবে না। এই, ও মেয়েটা আমাকে মারলো, তখন কিছু বললে না। হ্যাঁ, ঠিক করবে। এই স্কুলে মারামারি করবো না, হ্যাঁ চলে আই। এ হাবল কোথায় যাচ্ছিস? হাবল কোথায় যাচ্ছিস রে? বাবা, হ্যাঁ, বাবা স্কুলের নিচে কাদা করতো। ছোড়া ছোড়া এই ছোড়া আমার সাথে লাগবি? এই ছোড়া কোন আদার দিকে ঢুকছিস দেখবি? যাব ওরে, আমি কম মেয়ে নাই, কাদাটা ফেললে তোকে কি করবো দেখবি? এই যা সব বলা